আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই-বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি আলুর চপ বানাবো। তো এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা আর ডিম। আমি সবগুলো একসাথে নিয়েছি আর আলুগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম। তো এটি আমি সিদ্ধ করেছি। এতে ডিমগুলো দেখুন ১ টার ৪ পিস করেছি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি। তো এটি সবগুলো দিয়ে আজকে আমি আলুর চপ বানাবো। তো সঙ্গে থাকবেন। আমি কিভাবে বানাচ্ছি দেখ দেখে নেন। তো আলুগুলো আমি এটা দিয়ে সুন্দর করে মিহিন করে করে নিবো। আর এটি মিহিন করে নিচ্ছি যাতে আলু কোনো দানা না থাকে। একদম মিহিন করে এটাতে করলে একদম মিহিন হয়ে যাবে। আর হাতে যদি ভেঙে নিই তাহলে একটু মানে একটু দানা, দানা থাকবে বা শক্ত, শক্ত থাকতে পারে। এজন্য তো আমি এটাতে করে তারপরে আমি চপটা বানাবো। তো এভাবে আমি সবগুলোই করে নিচ্ছি। তো দেখুন কতটা মিহিন হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে এখন আমি যে কড়াইয়ের মধ্যে একটি তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এটি আমি একদম বাগার দিয়ে নিবো। আপনারা চাইলে এগুলো এমনি কাঁচা আলু ভর্তার মতন আরকি করে নিতে পারেন। কিন্তু আমি একটু বাগার দিয়ে নিয়ে দিব। তো তেলে পেঁয়াজগুলি ভেজে কাঁচামরিচটি ভেজে নেবো। সবগুলো আরকি ভেজে নিবো। ভেজে নিলে একটু টেস্টিটা বেশি লাগে এজন্য। তো ওদিকে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে নিয়েছি। আর কাঁচামরিচটি তারপরে দিয়েছি। ধনেপাতা কুচিটি আমি পরে দিব। আগে আলু দিব তারপরে। এদিকে আমি একটু সামান্য একটু যে ধনে আর জিরার গুঁড়ো একসাথে মিক্স করে দিয়েছি। আর একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের তো আমি এখন ভালো মতন এটি ভেজে নিব। তো এদিকে মশলা দিয়ে আমি ভালো মতন ভেজে নিচ্ছি। এখন আলুগুলো আমি দিয়ে দিব। আর এদিকেও আমি কোনো রকম পানি ইউজ করব না। এই তেলে মশলাগুলো ভালো মতন ভেজে নিব। এই ভালো মতন আমি এই যে আলুগুলো দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। আর এটি আমি ভালো মতন নেড়ে নিব কারণ যাতে সবগুলো মশলা ভালো মতন মিশে যায়। তো এর সাথে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর এটার মধ্যে আপনার ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। ধনেপাতাটা দিলে একটু গ্রানটা সুন্দর আসে। এজন্য আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এই তো ভালো মতন করে আবার ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে ফেলবো। প্রায় আমারটা হয়ে গেছে। আর এই যে আমি নামিয়ে ফেলেছি। এখন আমি দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। তো এম পাউরুটি দিয়ে একটু হালকা রং দিয়েছি। আর এদিকে একটা ডিম নিয়েছি। তো আমি এটি পাউরুটি দিয়ে আমি নিজে বানিয়ে নিয়েছি হালকা রং দিয়ে। এখন আমি উম এ চপ বানিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে চপটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে আমি আলু এই যে একটু লম্বা করে আমি একটু করে নিচ্ছি। এর ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছি। আর আমি একটা ডিমের ৪ পিস করেছি। যেহেতু লম্বা করে করব এজন্য। প্রায় দোকানের চপগুলো যেমন হয় আরকি। আপনি ইচ্ছে করলে একটা ডিমের ২ টা পিসও করন যায়। তো আমি এভাবে করে নিচ্ছি। একটু সুন্দর দেখার জন্য আরকি। এভাবে করে আমি এটা ডিমে দিয়ে নিবো।
এই যে ডিমের মধ্যে দিয়ে তারপর আমি এ টো এখন আমি যে পাউরুটির গুঁড়াগুলোর মধ্যে দিয়ে দিব, যাকে বলে ব্রেড ক্রাম্ব। আমি এটাকে নিজে বানিয়ে নিয়েছিলাম। তো এটা আমি ভালো মতন মিশিয়ে নিব। আর একটু হাত দিয়ে জাতাটা দিব যাতে ভালো মতন বসে যায়। একটু চেপে, চেপে আরকি একটু, একটু লাগিয়ে নিব। তো এভাবে করে আমি করলাম সবগুলো করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। একদম সহজভাবে আরকি এটা একটু চেপে, চেপে দিচ্ছি যাতে বসে যায়। তো এই তো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে। এমন করে আমি সবগুলো অফ ক্যামেরায় করে নেব। তো আমি করে নিয়েছি সবগুলো। এখন আমি এটি তেলে ভেজে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম সহজভাবে করে নিয়েছি। আর এ পর্যন্ত যদি আমার চ্যানেলে যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটি আমি কলম দিয়ে একটু উল্টিয়ে দিচ্ছি আর একটু মানে এম চুলার তাপটা একটু বেশি হয়েছে তো এজন্য নিচে একটু লালচে বেশি হয়ে গেছে। তো আপনারা অল্প তাপে একটু ভেজে নিবেন। তো আমি এভাবে উল্টিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে লগে, লগে উল্টাবেন না তাহলে কলমটি এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো লগে, লগে উল্টিয়ে নিলে দেখবেন ভেঙে যাবে। আর ভেঙে যাওয়ার পর কি সম্ভাবনা বেশিটাই থাকে। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। একটু লালচে হয়েছে তারপর কলমে আমি উল্টিয়ে দিয়েছি। তো এমন করে আমি সবগুলোই ভেজে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দেব যে কেমনটা হয়েছে। এই যে আমি ভেজে নিয়েছি। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আর এটা খেতে হলো অনেক টেস্টি। আর যদি বাসায় বিকালের নাস্তা হিসেবে খান তো অনেকটা বিকেলের নাস্তা বাচ্চাদের জন্য অনেকটা টেস্টি খাওয়ান হয়ে যাবে। আবার যে রোজা আসলে রোজার মধ্যে যদি একটা এই ধরনের আইটেম করেন তো এগুলো একটা আরেকটা আইটেম নতুন আইটেম হয়ে গেল। তো এভাবে বাসায় বানিয়ে খাবেন। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।